मोहतरम काबिल एहतराम उलमाए कराम मुरब्बी साहिबान যুবক ভাই হল পর্দার আড়ালে মা বইন হল আমি অত্যন্ত খুশি আপনাদের সবার মধ্যে শরীক হইছি। আমি এক নাকিস মানুষরে আপনারা সিলেকশন করছেন আপনাদের সামনে বয়ান করার লাগি, এর লাগি আমার দিল থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আর আজকের আপনাদের সবার শরীক হইয়া সব থেকে বেশি ও কারণে হয়েছি আমার ভাই মৌলানা আব্দুল সবুর সাহেব আজ থেকে 32 বছর আগে তান লগার আমরা বিদায় হয়েছি। দারুল উলুম দেওবন্দর দারে যদি 23 নম্বর তাইন তাখতা দারর সকিত এই বছর আবো আমার এডমিশন হয়েছে না, যে বছর তাইন তাইন যে বাদর বছর থেকে আমরা হরিয়ার আজ তানে ভাইয়া বেশি ভালো লাগছে। আমার বাইরে আপনাদের জলসার কারণে তার লগে আমার মুলাকাত হয়েছে। বহুত দক্ষ এক আলিম আল্লাহ তানে দি যেভাবে দিনই খেদমত করাইবার খরাইতরা আপনারা যদি থোড়া থোড়া আগে আই দিতে ভালো লাগলো। মানে দিনই মজলিসও এইভাবে বোয়ার পরে মাত কথা করতে মোটেও মজা লাগে না। আপনারাও যত দারো আইবা অত ভালো লাগবে। এই মজলিসের দাম অনেক বেশি যদি আমরা থোড়া খেয়াল করিলাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মজলিস সম্পর্কে অনেক বড় বড় ঘোষণা অকল দিছেন। দুনিয়ার জমিনও এই মজলিসের জন্নতর সমতুল্য দেখাইয়া দিছেন। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আছে, যে হাদিসটা আব্দুর রহমান হই এক সাহাবি মূলত তানে জুলিয়া দেন, ডাক নাম আসলো কুনিয়ত আসলো তান জুলিয়া দেন, নাম হইল আব্দুর রহমান। ছোট থাকতে বিমারের কারণে তা নাক খাওয়াইতে ছোটো ছোটো হয়ে গেছিলো, যে পোলিও রোগে যেভাবে হয় এইভাবে হয়ে গেছিলো। লেগে আটা ফিরা করতে সময় সব সময় হইলা বেখাবেকি হইয়া আতলা আগে দিয়ে তাই আটিতা, যেটা পোলিও বেমার হইলে মানুষে আটইন তাই না ওইভাবে আটিতা সবসময় আত আগে থাকতো। এর লাগে তানে জুলিয়া দেন সাহেবে জুলিয়া দেন খয় ইয়াদুনর তো হাত, ইয়াদাইনর তো দুই হাত, দুই আতালা সাহাবি তানে কয়। আলাকে তো সবর তো দুই হাত নানি, কিন্তু তান এখন তোর ফিটিং অন্য হলে এর লাগে তানে জুলিয়া দেন খয় দুই আতালা সাহাবি হয়। জোহরর নমাজও একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবীর মধ্যে আইসেন। আইয়া জোহরর ফরজ নমাজ 4 রাকাতর জায়গা 2 রাকাত ছড়াই লইছেন। আর 2 রাকাত ছড়াইয়া নবী দিতেন হজরা মুবারকের মধ্যে গেছেন কি, যে জমাতের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তান মতো সাহাবী বড় বড় কিবারে সাহাবী হল জমাতের মধ্যে শরীক। কিন্তু খেওর এই কথা হিম্মত নাই যে নবীজির জিকাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ 2 রাকাত কিতার লাগি পড়াই দেয়। একজনে আরেকজনের মুখে দি চাইতিরা ও কথা হিম্মত ওর নাই, এখাইনরে জিকাইতে এই হিম্মত নাই, খালি মুখে দি চাইতিরা আর চোখ দি ইশারা দিতিরা কিতা হইল। এর অর্থ হইল নমাজে 2 রাকাত হইলের ব্যাপারটা কিতা। ও মজলিসের মধ্যে এই যে দুলিয়া দেন বিমারি সাহাবি 2টা লাঠি দিয়ে আটিয়া আইসইন, তাইনও আসলা তাইন আস্তে আস্তে লাঠির উঠে বর দিছইন, বর দিয়া উঠিয়া নবীজির হজরার সামনে গেছইন। নবীজির হজরার সামনে গিয়ান হুজরার সামনে গেছা লঙ্গর আছে, আজকাল তো কলিং বেল আছে, তখন কোর দরজাত লঙ্গর থাকতো, লঙ্গরও ওলা বাড়ি মারলে গরর মানুষে বুধভাইতা খেয়ে আইসইন, তখন দরজা খুলিয়া দিতা। এখন তো কলিং বেল আছে, আরো নানান ডং আছে। আর আপনার ইসলামিক নিয়ম হইল মানুষের গরর সামনে গিয়া কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার দিতা, 2বার দিতা, 3 নম্বর পর্যন্ত যাওয়ার পরে যদি জবাব আই হয় তাহলে আপনি উবাইতা, জবাব আয় না ঘুরিয়ে দিতা গিয়া। কিন্তু আমরার খাসলত হইল নষ্ট, আমরা দুয়ারার হয়ে ডেক্কা দেই, এগুর কোনো নিয়ম নাই। 3বার ডাকার পরে যদি কোনো মানুষের জবাব দিন না, চাহে সালামের মাধ্যমে হোক আর এমনি ডাকর মাধ্যমে হোক, 3বার করে উফরে জবাব দেওয়ার মানে উবানির অধিকার নাই, ঘুরিয়েই দিতা। এই সাহাবি ওলা খেসিয়া লঙ্গর ডাক দিছেন, ডাক দেওয়া কইছেন উখরুজ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরা। বেশ খেসিয়া বেয়াদবির মতো হয়ে গেছে। আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাত থেকে বহুত বড় হুকুম দিয়ে দিয়েছে। নবীজির সামনে গিয়া এরকম বেয়াদবির সহিত মাত কথা করা মোটেও উচিত নাই।
নবীজি এই সময় তান কুর্তা মোবারক খোয়াইলে রাত পক্কা কতক্ষণ খোয়াইলেইছইন তোরা আরাম ফরমাইতা ও তাইন জানালার হেরেদি চাওয়া শুরু করছেন দেবা সে অত বেখলে আমার ডাক দিল আমার তো কোনো সাহাবি আমার সামনে কোনোদিন এইভাবে ডাক দিছেন না তখন ও হেরেদি চাবার ও সময় দিছেন না আবার হয়ে দিছেন উখরুজিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হুজরা আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরাত তাকি বারো বড় করিয়া তখন নবীজি লগে লগে বাড়াই গেছেন বারোইয়া দেখুন তো হো বেমারি বেটাও গু জ্বলিয়ে দেন ও খালি নবীজে জিগাই দেন আনি ও জ্বলিয়ে দেন তুমি কিতার লেগে আমার ডাকিছো ও সময়ও বেটাই দিছই না হয়েছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন আপনি জোহরের ফরজ নামাজ 4 রাকাত পড়াও আজকে আপনি 2 রাকাত পড়াইলাই কিতা জিবরিলে আমিন আয়া কইছেননি নামাজ 2 রাকাত কমে গেছে কি যদি নামাজ 2 রাকাত কমে যায় আপনার জিম্মাদারি কিতা আসলো আমরা রে খোয়া আসলো না নাই যদি জিম্মাত কমে যায় তাইলে আপনার জিম্মাদারি আসলো আমরা রে খোয়া আমরা রে কইলাই না কোন কারণে কইলাই না আর যদি নামাজ কমে না তাইলে খেনে আপনি 2 রাকাত নামাজ পড়াইলাই আল্লাহ বেটা হারি দিছইন চার করি ফেলাইছেন যদি জিবরাইলি আইয়া আপনারে কই নামাজ 2 রাকাত কমে গেছে গিয়া তে তো আপনার উচিত হইল আপনার শরীয়তের তাকাজা আপনি বানিয়ে শরীয়ত আপনি আমরা কইতাই আমরাও তো কম পড়লাম মানে আমরাও তো সালামও ফিরাইলাম না আর তুমি 2 রাকাত পড়িলে আর যদি নামাজ কমে না তাহলে কোন কারণে 2 রাকাত নামাজ পড়ে আমার এক ইনো ব্যাংসেন্ডারি ইয়া আল্লাহ বড় দবর বেয়াদবি করি লিছি নবীজি কোনটা মাতিছি না করো গিয়া তানুস্ত নাই হান্নানা একটা লাঠি আসলো খাজুরের ডালার যেগুদি মেম্বর বানার আগে নবীজি এজান দিয়া নামাজ খুতবা পড়িতা তাই লম্বা লাঠি ওগুলো লইছইন আর লইয়া আইসইন আইয়া মসজিদে নবীর ঠিক মাঝখানে বইছেন তখন মসজিদে মেহরাব আসলো না নবীজির জমানা খুলাফায়ে রাশিদিনের জমানাত মসজিদে মেহরাব আসলো না নবীজি ওসতে সফ ও মাঝখানে বইয়া নামাজ পড়াইতা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন আমিরুল মুমিনিন হইসলা তখন তাই তুলা সাফর মানুষ আসলা এর লাগি তাই এক সব জায়গা হারি দেয় না নেই ইমাম মোবাইলে এর লাগি তাই ইমামর লাগি থোড়া জায়গা ঠেলা মারি বার করে দিছইন ও মেহরাব আইছে তখন মেহরাব আসলো না নবীজি ঠিক মাঝখানে উবাইছিন উবাইয়া তান উস্তুনাই হান্নানা লাঠিও গুত বর দিছইন আর বর দিয়া লাঠির উঠে তান বাউয়াত রাখছইন এর ঘরে ডাইরাত রাখছইন আর রাখিয়া তান দাড়ি মোবারক ওনো নিয়া ওলো উবাইছিন সুবহানাল্লাহ ওই আওয়াজন ইলাইয়া ইয়া আবা বকর ও আবু বকর ওবায়াও ইলাইয়া ইয়া আসহাবি ও আমার গোলাম হল তুমি তেন আমার দাঁড়াও আত্মানো রয়েছে ইশারা দিয়ে কইল ও যে বেটা জ্বলিয়ে দেন তাই না আমার কামরার মধ্যে গিয়ে আমার ডাক দিয়ে বার করছেন বড় জোরে জোরে আওয়াজ দিছেন দিয়ে আমারে কইছেন আজকে বলে আমি জোহরের ফরজ নামাজ 2 রাকাত পড়াইছি যখন সারা সাহাবায়ে কেরামে এক বাক্যে কইলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার আমরা উপস্থিত আপনি 2 রাকাত জোহরের নামাজ পড়াইছেন খোয়ার লগে লগে নবীজি আবার পশ্চিম পকা ফিরাইছেন ফিরাইয়া আরো 2 রাকাত পড়াই দিছেন সুবহানাল্লাহ নমাজর মাঝে মাতিলে তো নমাজ ফাঁসি হয়ে যায় বাতিল হয়ে যায় এখন নবীজি নমাজ 2 রাকাত পড়ে কামরাত গেলা ই সাহাবে ডাকিয়া তানে বার করলা মাত খোতা করলা নবীজি ইশারা দিলা ডাক দিয়ে গইলা সারা এক বাক্যে কইলা আপনি 2 রাকাত পড়াইছেন আবার নবীজি ফিরিয়া 2 রাকাত নমাজ পড়াই লইলা এইভাবে নমাজ কোনো হইব নি মুঠেও তো হইতো নাই কারণ নমাজও মাতিলে নমাজ ফাঁসি হয়ে যায় না 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 নমাজ হইব তখন কোর নমাজও মাতা যাইজ আসলো তখন যখন নমাজ পড়া হইতো নমাজও মাতা খাওয়াও যাইজ আসলো 1 রাকাত পড়িয়া ভেটো লাগছে ভাত খাই লইছো খাইয়া আরো 3 রাকাত পড়ি লইছো কোনো অসুবিধা নাই নবীজির ইন্তেকালর 80 দিন আগে নমাজও মাতা বন্ধ হয়ে গেছে নবীজির ইন্তেকালর 80 দিন আগে হযরত সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে গেছেন নফল নামাজ ইশরাকের নামাজ পড়ার লাগি গিয়া পাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়িতরা তাই গিয়া কইলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীতে জবাব দিছেন না আবার তাই বাউদারও গিয়া কইছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জবাব নাই আবার সামনে গিয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বড় করে কইছেন নবীজির পেশানি ভাই কপাল মোবারকে দিছাইয়া কইছেন কোনো জবাব দিছেন না তখন দুঃখিত মনে বাড়াইছেন বাড়াইয়াও ভাইজন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা উসমান সামান্য দম লও আমি বুঝতে পারি নাই
আমি তো এই কয়েকদিনের মধ্যে নবীজির লোকে কোনো বেয়াদবি খরচ করি আমার ইয়াদ নাই, কিন্তু কোন কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে বেজার হয়ে গেছেন। আমি কি আজকে তানে 3 বার সালাম দিছি, আমার সালামের জবাব দেন নাই। উসমানে কইলা না না, এই কথা হইতে পারে না, তোমার কথা তো আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু তোমারে তো আমি কোনোদিন মিথ্যা কথার মধ্যে পাই নাই, চলো আমিও যাইতাম। তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়ে ডাইনদারে দিয়ে একবার সালাম দিলা, আবার বাউদারে দিয়ে সবাল সালাম দিলা, আবার কপাল মুবারক দিয়ে সে কইলা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব নাই, তাই না চিন্তিত হয়ে গেলা। দুইজন বাড়াইলা, বাড়িয়ে সামান্য কতক্ষণ যাওয়ার পরে দেখলা গরম বেটা যাইতরা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ডাকইলা, ওমর কোনোদিন তো এই কথা আমি শুনি নাই যে নবীজিরে মাথা নির্ভরে পাচ্ছি না, আমি তো তান 2 ফুড়ি বিবাহ করলাম, আমার নাম তো সন্তান জুন্নুরাইন, আমার সালাম তো কোনোদিন তাই এইভাবে আমার সালাম রে তাই জবাব দিছেন না, ইলে কোনোদিন হইছে না। আজকে আব্দুর রহমান আমারে কইলা আবু হুরায়রা, আমি তার কথা বিশ্বাস না করিয়া নবীজিরে গিয়ে সালাম দিছি, তাই না আমার জবাব দিলা না। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমি তো তোমার তানরে মানতে পারি না, কিন্তু তোমার তার কাছে থেকে কোনোদিন আমি মিথ্যা কোনো জিনিস পাই নাই। গতকাল মসজিদে নবীর মিম্বরের মধ্যে নবীজি কইছেন আফসুস সালাম বাইনাকুম, তুমি তাই একে অন্যরে বেশ করে সালাম দিও, তাইলে তোমার ভিতরে থেকে নেফাক আর কিবিরতা বাড়িয়ে যাইব। নবীজি কইছেন এর লাগি তো আমি বাজারও যাই, আমার কোনো খরচ করার লাগি নাই, মানুষরে বেশ করে সালাম দিতাম, কারণ বাজারও গেলে বেশ মানুষ পাওয়া যায়, তারারে বেশ সালাম দিব, তারা আমার সালামের জবাব লইবা, আর আল্লাহ আমার ভিতরে থেকে নেফাক রে আর হাসদ রে আর কিনারে বার করে দিবা। এর লাগি আমি আজ বাজারে গেছিলাম। তুমি তাই যখন করায় নবীতে জবাব দিছেন না, আমি মানতে পারি না, তখন ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনদার উসমানে গনি আর বাউদার আব্দুর রহমান, উসমানে গনির এত ধরছেন না, কিন্তু আব্দুর রহমানের এত ধরছেন, ধরিয়া মসজিদে নবীর ভিতরে হামাইছেন। হামাইয়া নবীতে ডাইনদার অবয় কইছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জবাব নাই। বাউদারও গেলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জবাব নাই। সামনে গিয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জবাব নাই। তাই না খামুশ। নবীজি সালাম ফিরানির ফাঁদে উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝতে পারি নাই, আমিও 3 বার সালাম দিলাম। উসমানে কইলা তাই না 3 বার সালাম দিছেন। আবু হুরায়রা কইছেন তাই না 3 বার সালাম দিছেন। যদি আবু হুরায়রার লগে উসমান যদি ডাকতা না, আমি না মারিয়া আদম লইলাম না, মানে সুবহানাল্লাহ কোর মারি দিলাম। আপনার দামাত আপনার ইজ্জতের খাতিরে আমি আব্দুর রহমান মারছি না। আবু হুরায়রার মেইন নাম হইল আব্দুর রহমান, আর ডাক নাম হইলে আবু হুরায়রা। হুরায়রা তো নর্ত হইল মেকুর, এই খুব বেশি মেকুর ডে মায়া করতা, এর লাগি নবীর মসজিদও মেকুরের ওপরে লিয়া যাই থাকিয়া, এর লাগি নবী যে তার নাম তৈ দিছেন আবু হুরায়রা, মেকুরের বাপ। সুবহানাল্লাহ। আবু হুরায়রার নাম আব্দুর রহমান, আর হৌ হিবেটার নাম আব্দুর রহমান। হিবেটার ডাক নাম কিতা জুলিয়া দেন। নবী যে কইলা আব্দুর রহমান, তুমি যখন আমার ইয়া নমাজের অবস্থা পাইছিলা, ওই সময় তুমি খেউরে দেখছিলাইনি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি। লেখে বলে আপনার দ্বারা একজন মানুষের নামাজ পড়িতরা, তান সুন্দর কাপড়, তান খালা চকচক দাড়ি, শরীরের মধ্যে কোনো ময়লা নাই, মাথার মধ্যে ফাগড়ি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কইলা আব্দুর রহমান, তুমি এনে চিনছো নি? বলে ইয়া রাসূলুল্লাহ, চিনি নাই। বলে চিনো না? তারা কারণ কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তৈবার কোনো মানুষ এই নাই, মদিনায় তৈবার যদি কোনো মানুষ হইন তাহলে আমি সারারে চিনি, সারার ঘরে ঘরে গেছি, আপনার কথাবার্তারে লইয়া আপনার আহকাম রে ফুসাইবার লাগি আমি গেছি, প্রায় সাহাবীরে আমি চিনি, এমনকি সারা সাহাবীর ঘরে আমার যাওয়া আছে, কিন্তু এই বেটারে কোনোদিন ফাই নাই। তাহলে মদিনায় তৈবার মানুষ নাই, আর যদি মদিনায় তৈবার মানুষ হইন না তাহলে তেন তো দূর দেশ থেকে আইসইন, দূর দেশ থেকে আওয়া খান তো মানা যায় না। মানুষ সফর করিয়া আইলে দাড়ির মধ্যে ময়লা লাগি যায়, কাপড়ের মধ্যে ময়লা লাগি যায়, মানুষের গাম লাগি যায়, গাম থেকে শরীরের মধ্যে ময়লা লাগি যায়। এর লাগি তো তেন দূর দেশের মানুষ করিয়ে তো মানতাম ভারি না, কারণ মুসাফির যদি হইন তাহলে শরীরে ময়লা লাগবো। নবীজি কইলা ওমর, এই জিবরিলে আমিন আইসলে তুমি দেন যে সময় আইবার আক্কা নাই, আমারে কইছে হইন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে থেকে মওলার আর গোলামের সম্পর্কের মাঝখানে অন্য কেউর কোনো হাত আর নাই। যে সময়ে মওলার সামনে গোলাম কেউ বই দিব আর হে গফ করবো তার মওলার লগে, আর মালাইকায় সইয়ে হই নকলে তারার গফর মাঝখানে শরীক হইয়া আমিন আমিন কইবা। এই সময় এখানে দুনিয়ার কোনো মামলা হইতে পারে না, কারণ বন্দায় যখন মওলার সামনে কেউ কইব
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর লাগিয়া যান, দুনিয়া আখিরাতের মালিক। ওই সময় আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করলো। তখন ফেরেশতায় জবাব দেন, আল্লাহুম্মা আমিন। লগে লগে আল্লাহর যতে কবুল করিলাইন। এর লাগি মাওলার সামনে যখন গোলাম গিয়া তার রাহজারি খাতারি এখন জাহির করি লইব, আল্লাহর জাতর লাগি ওয়াজিব হয়ে যায় তান গোলামর কথা শোনা। এই সময় গোলামর লগে যদি অন্য গোলামে মাত কথা শুরু করে দেয়, তাহলে তার মাওলার বুড়া লাগি যায়। এর লাগি আজকে থেকে আর নমাজ যখন মানুষ শুরু করে লইব, এই নমাজ যতবিল পর্যন্ত থাকবো, লা সালাতা ওয়ালা কালামা, কোনো নমাজ হইতে পারে না, কোনো কথা হইতে পারে না, দুনিয়ার কোনো মামলা নমাজের লগে হইতে পারে না। এর লাগি তোমার তান সালামের জবাব দেয় নাই। আব্দুর রহমানে যে কথা কইতেনি কেন সত্য সত্য, তাই নো আমারে 3 বার দিছেন, উসমানেও 3 বার দিছেন, তুমিও 3 বার দিছো, আর 3 বার করে অবস্থায় আমি আমার মওলার লগে সম্পর্ক আসলো, এর লাগি আমি তো তান্ডে জবাব দেই নাই। সুবহানাল্লাহ। ওই সময় থেকে নমাজ মাত কথা বন্ধ হয়েছে 80 দিন আগে। আর এই সময় দেখ নমাজ পড়েছে, তো মাত কথা যাই আসলো না। নমাজ যখন শেষ হয়ে গেছে, নবীজি পশ্চিম মুখা আবার খুব মুখা ফিরিয়েছেন। ফিরিয়া সাহাবায়ে কেরাম সামনে উবাদ, তখন নবীজি আসমান দিশাইত্রা, আর নবীজির দই ও বুড়ির মাঝখানোর যে রগ যেগুলা আছে সেগুন ফুলি গেছে গিয়া। নবীজির চেহারার রং হইল গন্ধুম গো, মানে লাল নাই সাদা নাই, সাদা আর লালর মিশ্রণ, অত্যন্ত সুন্দর। একবারে যদি সাদা রঙ হয় মানুষের, তাহলে বেশ যেভাবে সুন্দর লাগে, কিন্তু সাদা আর লালে মিলাইয়া যদি রং থাকে আরো বেশি সুন্দর লাগে। এর লাগে নবীজির যখন ওহী নাজিল হয়, তখন নবীজির এই রগগুলা ফুলি যায়, তখন নবীজির রগ এগুন ফুলে গেছে গিয়া। আর নবীজি উফরে দিয়ে গেলি আসমান সাইত্রা, কোনো মাত কথা নাই। যখন সামান্য সময়ে নবীজির রোগগুলা নর্মাল অবস্থা তাই গেছে, তখন আবু বকর কইলা, ও আবু বকর, তোমার তার সামনে আমি উভয়া পশ্চিম মুখা দিয়ে পূব মুখা ফিরিয়ে আসমান দিছাইলাম, তুমি তিন আমার একজনে অত কোনো জিনিস জিজ্ঞাসা করলাই না, আমি কি তার লাগি চাই? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার জানা আছে যে এই সময় আপনার চেহারার রং বদলি যায়, আর দুই বুড়ির মাঝখানোর এই রং গুণ বদলি যায়, ফুলি যায়। তখন এই সময় জিবরিলে আমিন ওহী নাজিল ওহী লইয়া আপনার কাছে আইন। এর লাগি আমরা মাত কথা করি নাই বলে সুন্দর কথা তাহলে শুনো। আবু বকর সিদ্দিক ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোকা আপনি কিতা কথা আসলাই বলে, যখন তোমার তার লগে আমি মাত কথা করি আর আদর্শমাত সাইয়ার, ওই সময় জিবরিলে আমিন মুহূর্তের মধ্যে আমার দ্বারা আইসেন, আই আমার আর জন্য তোর মাঝখানোর 70,000 পর্দা আছে, মুহূর্তের মধ্যে তেন সারা পর্দা হরাই লইছেন। সুবহানাল্লাহ। ও উমর, ও আমার সাহাবী আখাল, যখন জন্নতর ভাই আমি দেখাইলাম, কারণ জন্নতি গান উফরে দুজখ কান নিচে, তখন আমি জন্নতর ভাই চাওয়া শুরু করলাম। যখন আমি চাইলাম, চাওয়ার পরে দেখলাম আমার আল্লাহর যাতে আমার মৃত্যুর খুশ করি লাইছেন। আমি যখন জন্নত চাইলাম, চাওয়ার পরে দেখি আমার মজলিসে যারা বয়াত আছ সারারে আমি জন্নতর মাঝখানো আমি পাইলাম। সুবহানাল্লাহ। ও বকর, আমার মজলিসের মাঝখানো যারে বয়াত পাইছি তারে আমি জন্নতর মাঝে আমি পাইছি, আমার মজলিসের দ্বারো দ্বারে পাইছি তারে আমি জন্নতর দ্বারা পাইছি, আমার মজলিসের দ্বারে আমি দেখি নাই। আমি আল্লাহর কাছে মাফ চাইয়ার, হয়তো আমি তারে জন্য তো আর দেখতাম না, জাহান্নামবাসী হয়ে দিব। এর লাগে ও আবু বকর, আনেওয়ালা তামাম উম্মতের কাছে আমার খবর জানাইয়া দিও, আমি যখন দুনিয়ার মধ্যে থাকতাম না, আমার মিশনে লইয়া, আল্লাহর ওহদানিয়তরে লইয়া, আমার তরিকারে লইয়া, আল্লাহর আমার আল্লাহর নিদর্শনাবলী লইয়া, আল জিক্রুল্লাহর মজলিস লইব, খানকার মজলিস লইব, ওয়াজর মজলিস করবার নাই বিন করবা, অর্থাৎ আলিম হলে করবা, তারার মজলিস যদি তারা তারা পাইব, আমার উম্মতরে জানাইয়ে তারার মজলিস বইবার তারার সুযোগ পাইব, তারার মজলিসের মাঝে যে বইব হে ও জন্নতর মাঝে বইব। সুবহানাল্লাহ। তারার মজলিসের দ্বারও যে বইব হে জন্নতর দ্বারা বইব, তারার মজলিস বইতো নাই হে জন্নতর বউ বাতাস পাইতো নাই। সুবহানাল্লাহ। তুই মজলিসের দাম আছে না নাই? আসেনি? তে করে দেখি, তে করে দিব আর কি, সব দাঁড়াওয়া লাগবো। আইনাতে তো আমি হবো একবারে দাঁড়াওয়া লাগবে, একবারে দাঁড়ো না। স্কুল লাগি আন দেবা মানতাম নাই, হয়তো স্কুলে বুঝছো না, যাদের জড়িয়া বন্ধ নানি ওই জোয়ান বেটাই আগে দিয়ে গাও না, আমি লামলেনে দড়ি দড়ি লই আইম, আমি তো দাঁড়ো আছি পাল্লা। একবারে দাঁড়ো, একবারে দাঁড়ো, ও খরের দাঁড়ো।
আরো ধরো আর মুরব্বী সব ধরো দাঁড়িয়ে এলাম মানুষ আপনারা দেখলে ফরিস্তা হলে ডরাইন আহ जाती है फलक पे राह लाने के लिए बादलो हट जाओ राह दे दो मिलने के लिए সাদা দাঁড়িয়েলা মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া খুঁজিলেন আহ जाती है फलक पे আওয়াজ ওরে বা আমার আল্লাহ আওয়াজ একটু বাড়িয়েছেনি আমার গুনারে মাফ করি দেও আওয়াজ একটু বাড়িয়েছেনি আহ বাড়িয়েছে নানি जाती है फलक पे আসমানে যায় রাহ লানে के लिए আল্লাহর দরবার তো মাগফিরাতর সামান লইবার লাগি ওই সময় আওয়াজ উঠিয়া হয় দেখো নানি আল্লাহ আমারে মাফ করি দেও আওয়াজ নানি ও আওয়াজ এগুলোর নাম আওয়াজ ঘটে বাদলো হট যাও ও মেঘর টুকরা তোমরা হরি যাও ও মেঘর টুকরা তোমরা হরি যাও রাহ দে দো মিলনে কে লিয়ে আমার রাস্তা দে আমার আল্লাহর লগে আমি মুলাকাত করতাম এখানে সাদা দাঁড়িয়েলাম মানুষের জন যদি হয় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ জন যদি হয় আর তার যদি তার কলবিগু দিলিগু মসজিদের লগে লটকাইল থাকে তার লাগি ওইখান মজলুম যদি অন্যায়ভাবে জুলুম করা হয় তার লাগি ওইখান যদি বাচ্চা ফরিস্তা মাসুম যদি হয় তার লাগি ওইখান আর জামাইয়ের খেদমত করতে গিয়ে জামাই যদি খালি মারে আর এরপরে বেটি ধৈর্য ধারণ করিয়ে যদি আহ হইলায় তার লিগে ওইখান এই আহ বারণের লগে লগে মেঘর টুকরা হরতে লাগে এর লাগে বেটায় কইছে নানি আহ जाती है फलक पे राह लाने के लिए আমার আওয়াজ গো আসমানের দিকে উঠে গেছে কি রাস্তা বানাইবার লাগি বাদলো হট যাও মেঘর টুকরা তোমরা হরি যাও রাহ দে দো মিলনে কে লিয়ে আমার আল্লাহর লগে আমি মুলাকাত করতাম তোমরা হরি যাও মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু যেন আল্লাহর লগে ভালোবাসা করতে চাইন আল্লাহ তার লগে ভালোবাসা করতে চাইন এর লাগে বেটা আল্লাহর লগে মুলাকাত করতে চাই আল্লাহ তার ডাক শুনিলেন ওমান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু যে আল্লাহর লগে ভালোবাসা করতে চায় না আল্লাহ তার লগে ভালোবাসা করতে চায় না বুঝা গেছে নিমাদ আমরা এখানে বসি আল্লাহর লগে ভালোবাসা করার লাগি না বড় করি হাত তুলো আমরা আল্লাহর লগে ভালোবাসা করার লাগি বইছি ইনশাআল্লাহ বইছি না হাত তুলো না কি তার লাগিয়া শীত নাই তো বা আই শীত আছে নাকি নাই তাহলে আমি আল্লাহর লগে ভালোবাসা করার লাগি যদি এখানে বই তাহলে আমার সারা কথা আমার আল্লাহর দরবার যার মেঘর টুকরা হরি যাও বাদল হট যাও রাহ দে মিলনে কে লিয়ে রাত 9টা 10টা বাজে আমরা তোমার লাগি কেন বইছি দুনিয়ার কোনো মামলার লাগি বই নাই আজ যদি আমরা অন্য কোনো মজলিস বানাইয়া দেওয়া হইতো তাহলে শারীরিক উজর দেখাইয়া বাড়িতে গেলাম মনে না গেলাম না গেলাম গিয়ে কিন্তু এইখানে বইছি একমাত্র আল্লাহর লাগিয়া ও আল্লাহ আমরা তোমার লোকে ভালোবাসা করতাম চাই আল্লাহ লগে লগে জবাব দিন আমিও তোমার লোকে ভালোবাসা করতাম চাই তো ভালোবাসাই গুর মতো বাল্লা দৃশ্য অভিনয় করতে নাই এর নামাজ রোজা হজ যাকাত এটার মধ্যে যদি আন্তরিকতা দেখে না বেকার আর তার মধ্যে আন্তরিকতা এগুলো সব কাজে লাগিয়েছে গিয়া আর ও আন্তরিকতা আয় ওই সমস্ত মজলিস সব বইলে হজরত সাহাবী রসুল হজরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বেশ সাহাবী আসলা উমাইর রাদিয়াল্লাহু তাআলা তান হরুমরু ফাঁক করে মসজিদে লিয়ে দিতা আর একদিন মসজিদ থেকে বাড়াইয়া ভাইলিলে হরুমরু ফাঁকির হচ্ছে গুফায় কোজন আব্বা ওগু দৌড়িয়া দেও আর ওই গো তো আবু উড়াল বেলা করে কিছে না বাপে যাওয়ার মানে দৌড় লিয়েছে এখন এগুলো লোকে লোক আট হয় ওর মসজিদ ওইগুলো হরিলিয়ে সাহাবি নানি হরুমরু বাচ্চা তো লইয়া আইছেন আর একদিন ও বাচ্চাগুলো ইয়া মসজিদে নবীর মধ্যে হামাইছেন হামানির লগে লগে বাচ্চাইগু হাত থেকে ছুটি গেছে কি ছুটার লগে তাই নমাজি অকল গেছেন সজদা তার তাই নমাজি অকলের ফিটে ফিটে আটি কেউ দৌড় লিয়েছে একজন নমাজি উঠে গেছে নাই কি খেরে বা তুমি তোমার ভয় গুয়ানলে আমরা নমাজের মধ্যে খলল ধরাই দিছে আমরা রুফে দিয়ে আঠিয়া নবীজে কইলা খরগেরে বা এখান মাত মাতিলা সাহাবিয়ত প্রমাণ দিলা ইয়া রাসূলুল্লাহ আমি কইছি বলে তোমার খে অধিকার দিল মা তার হে তো শরীয়তের মুকল্লফ না হে আইতো মসজিদ আইয়া আদত এর বাদর দিন ছুটিয়া গেছে কি নবীজির গিয়ে রুফরে খান্দর রুফরে গিয়া বই গেছে কি বেটা গিয়া লই হয়েছে নবীজি বেজার হয়েছে না তাহলে মসজিদে যদি বাচ্চাই নাই হইন যদি পর্যন্ত বয়সের দেখে পেশাব পায়খানা তমিজ করতে পারে এর বাদে লইয়া আইতা দেখে তমিজ করতে পারে না এগুনা আইলে এটা থোড়াথোড়ি সিললে ইতা আরে মেহমান যদি বাড়িতে আওয়ার পরে হরুতায় যদি তোরা সিললেই না তুই মেহমান আইলা নি না আর কোনো হাইওয়ান আইলা আপনার বাড়ি যদি ফুড়িয়ে আইন
আর নাতিনা সাফাত চই গুয়াই নিতাই দেখি চিল্লে মিঠাই লেগে লড়াই বেড়াই করেন না মজার কতখান আছে নি কোনো লড়াই করতাই তুমি নানান বিচারি বনতায় এরপরে বিচার হবার পরে এক গুড় চকলেটও খামড় করিয়ে 2 টুকরা করতায় ও নাতির মুখে এক টুকরা দেয় ও নাতির মুখে দেয় এগে কইতো আমার কম টুকরা দিছ এই কাছে বেশ টুকরা দিছ এটা সারা সদাকা এটা সব সদকার মধ্যে সামিল হরতারে লেন করা বলে মসজিদও আইলে কিছু চিল্লে করবা কিছু অনেক বরদাস্ত করতা কারণ এটা আমরা আমানত ভবিষ্যতের আমানত ইতার আল্লাহ নবীর দিনের ঝান্ডা হইতো যাক আমার বিষয় থেকে বেদান ভাল লাগেছে কি জায়গা তাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওরা ঈশা কোরআনে করিমের দিকে ইশারা দিছেন আর দিয়া কইরা হাযা কিতাবুন আমি এই কিতাব রে আনজালনাহু আমি নাযিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ হুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুবারাকুন বরকতওয়ালা কামে মুকাম্মল কোরআনে করিম ফাত্তাবিউহু তুমি তেন অনুকরণ করো লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপরে আল্লাহ রহম করবা মায়া করবা দয়া করবা অনুগ্রহ করবা যে কোরআনে করিম রে দীর্ঘ 23 বছরে 30 পারায় নাজিল করা হইছে এই কোরআনে করিম বুঝিয়া নেবা আমরা লাগি সম্ভব নাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নে একদিন খলে নবীজির ইন্তেকালের বাদে গিয়া কইলা আম্মা জান আপনার স্বামী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে করিম রে আল্লাহ নাজিল করছেন যেভাবে নবীজি বুঝছেন সেইভাবে আপনি কতখান বুঝছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুম মারি লইলা সামান্য সময় চকুর পানি বাহাইলা এরপরে কইলা আনাস তুমি এমন এক প্রশ্ন আমারে করলাই যদি জবাব দেবাত লাগি তাহলে তুমি দিন পরিশান হয়ে দিবাই নবীজির উপরে আল্লাহর কালাম রে আল্লাহ যেভাবে নাজিল করছেন যেভাবে নবীজি বুঝছেন এইভাবে আমি বহু মাত্র 1.5 পারা বুঝছি আমি 28.5 পারা বুঝি নাই নবীজির মায়ার বিবি এত মায়ার বিবি তাহাজ্জুদের সময় নবীজি উঠিয়ে দোয়া করতে আল্লাহুম্মা লা তাখুয বিমুহাব্বতি আয়েশা ফাইন্নাহু বিলা ইখতিয়ারিন ইয়া আল্লাহ আমার বিবি হল তো অনেকজন আছেন কিন্তু আয়েশার লগে আমার বেশ মায়ারে আল্লাহ আশার দিন যদি আপনি আপনার উম্মতের সামনে আমার প্রশ্ন করিলেন আমার বিবি হকলে কিবা তো আপনার ফরিস্তা হকলে যদি প্রশ্ন করিলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বিবি কয়েকজন থাকার মধ্যে একজনের লগে মায়া বেশ কিতার লাগি হরলায় আমি উম্মতের কাছে শর্মিন্দা হয়ে যাই মরে আল্লাহ আর এই মায়া জিনিস আন্তরিকতা জিনিস মানুষের এখতিয়ারের মধ্যে নাই কন্ট্রোলের মধ্যে নাই অটোমেটিক হয়ে যায় কোনো মানুষের সুন্দরতার কারণে তার লগে মায়া হয়ে যায় কোনো মানুষের ইলমের কারণে তার লগে মায়া হয়ে যায় কোনো মানুষের ব্যবহারের কারণে লাগে মায়া হয়ে যায় কোনো মানুষের চরিত্র ভালো থাকার কারণে ব্যবহার বালা লাগি যায় মায়া হয়ে যায় এর লাগে মায়া এগু মানুষের ইখতিয়ারের মধ্যে নাই এর লাগে আয়েশার লাগে আমার মায়া বেশি গেছে কি আয়েশার চরিত্র সাইয়া আয়েশার সুন্দরতার কারণে আয়েশার ব্যবহারের কারণে মায়া বেশি গেছে কি এর লাগে আসরের দিন আমার উম্মতের সামনে আমার এই কথা হয়ে প্রশ্নকাল শর্মিন্দা খান করিও না রে আল্লাহ নবীজির মায়ার বিবি হইয়া তাই যদি হই আমি মাত্র 1.5 পারা বুঝছি তাই আমরা 14,500 বছর বাদর মানুষ আমরা লাগি 15 পারা 30 পারা বুঝিয়া নেওয়া সম্ভব নাই বাঁকা কঠিন নাই কোরআনে কারীমের শেষ আয়াতে কারীমা নাজিল হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিন হিসাবে ধর্ম হিসাবে যদি কোনো ধর্ম হইয়া থাকে তাহলে ধর্মের পরিপূর্ণ করলাম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বাদে কিটা ওয়াসলামতু আলাইকুম নি'মাতি ইসলাম রে নিয়ামত হিসাবে ধর্ম হিসাবে তোমাদের লাগি আমি নির্দিষ্ট করছি ওয়া রাযীতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমার নিয়ামত রে আমি পুরা করে লইছি তো কোরআনে কারীমে নাজিল হই গেছে কি পুরা হই গেছে কি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা আর দিন হিসাবে যদি কোনো দিন আমি নির্দিষ্ট করি তাহলে ইসলাম রে আমি নির্দিষ্ট করলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খান্দা শুরু করলেন ওলা খান্দিতে দাড়ি বাইয়া ফড়ের
আর তাম সাহাবায়ে কেরামে খুশি করিয়া চলিতরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলে খলে মসজিদে নববী থেকে বার হইছেন, বারে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাগানের মধ্যে গিয়ে হামাইছেন। আর বাগান থেকে বারইয়া দূর দেশে এক জঙ্গলের অর্থাৎ মরুভূমির ধারে দিয়ে গিয়া এক গাতে গুফাইয়া গাতের মধ্যে লুকাই গেছেন। আর লুকাইয়া যারে যারে খান্দিতরা 3 দিন হয়ে গেছে নবীজির শ্বশুর আয়েশা সিদ্দিকার বাবার কোনো খবর নাই। 3 দিন হওয়ার পরে নবীজি এইদিকে লক্ষ্য করছেন না, কারণ তার মনে হয় যে নবী সিদ্দিক আকবর তো মসজিদে থাকেন, নবীজির ধ্যানের মধ্যে এই কথা নাই। আখতা ইয়াদ হইল 3 দিন দেখি আমি তো সিদ্দিক আকবরকে দেখি নাই। লগে লগে সাহাবায়ে কেরামে কইল আ সাহাবী ইয়া সাহাবী আমার সাহাবী হল আবু বকর সিদ্দিক খান গেছেন তানে তুকাইয়া আনো মদিনার কুফার হলে মুনাফিক হলে যদি তানে একা পাইন তাহলে মারি লইবা। লগে লগে সারা বারছেন মদিনায় গলিয়ে গলিয়ে তানে তুকানি তান কোনো খবর নাই। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জঙ্গলে দিয়ে এটা শুরু করলা, মরুভূমি এটা শুরু করলা। আর তে সময় বুধবাইন ফাত্তর থাকি খালি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের খুশবু খালি বাহির আর ও খুশবু ধরি ধরি গেলা গিয়া দেখলা বেটায় উঠ রাখাল উঠ ফালের গিয়া কইলা ও বাবা তুমি হলে একজন মানুষের খবর কইতে পারবাইনি, অর্থাৎ দরমিয়ানি কদ বেশ উচ্চ নাই আর সফর নাই, আর চেহারা এখান বড় সেফটা মুখ এখান দাড়ি লাগ দাড়ি বেশ দাড়ি লম্বা দাড়ি আর তানফেটুকু বড়া তানফেটুকু বড় আর লুঙ্গি এখান শেষের দিয়া দিয়া ঠইন সুবহানাল্লাহ। অর্থাৎ বেশ বড় ফেট হওয়ার কারণে তার লুঙ্গি কেন কন্ট্রোল হয় না। হালকে হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষে তার লুঙ্গি কিবা ফ্যান্টে যদি তার নিশ্চয় চা করতে দিকে কিতা হয় ফাওয়ার গোটার নিচে যদি নাই গিয়ে এই গোটা এই জায়গায় দুজখের মধ্যে দেওয়া হইব, কিন্তু সিদ্দিকে আকবরে ইচ্ছাই নাই, কারণ এখানে কন্ট্রোল আগে এখন তো ফেটি আছে বিভিন্ন জাত জিনিস আছে, তখন ইতে আসলো না। এর লাগি লুঙ্গির তাই মুড়ামারি ভিন্দি তা সময় সময় লুঙ্গির তলে দিয়ে যাইছ গিয়া বলছে ওলা এক বেটারে ভাই ভাই খবর জানো নি বলে হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি নাই বেটা এখে, কিন্তু ও গাতর মধ্যে 3 দিন থেকে হামাইছেন ও তো চিৎকার করি করি তাই চিল্লাইন আর খালি খান তৈন যে সময় বড় করে চিল্লানি শুরু করেন আমার উঠে ফলাফালি শুরু করে দেয়। তখন আমি গিয়া তানে কই ও বুড়া বেটা তুমি বড় করে চিল্লাইও না সামান্য নীরব হইন। আবার যখন আমি হরি যাই তখন আবার বড় করে খান 3 দিন হয়ে গেছে গিয়া। ওই সময় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা উকি দিলা, উকি দিয়া দেখেন সিদ্দিক আকবর হাত বাড়ায় কইলা ইয়া আবা বকর বকর উঠো মসজিদে নববীর মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদ খোদা তুমি যাইছাই। লগে লগে উঠিছইন চোখ খুঁজিছইন নবীজির দরবারও গিয়া দিছইন, যখন মিম্বর অর্থাৎ মাঝখানেও গিয়া দিছইন নবীজি কইল ও আবু বকর কোরআনে কারীমের শেষ আয়াতে কারিমা নাজিল হইল সারায় হাসিত্রা ফুর্তি খোদা আর তুমি লুকাই গেলাই বিষয়টা বুঝতে পারি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাই তো মূল কথা বুঝছই না, যদি বুঝিলেই তা তাহলে একজনের মুখ আসি আইল না মানে ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারীমের শেষ আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে তাইলে জমিন আপনি আর বাস্তা নাই। আইজ আমরার মধ্যে চুরি হয়ে গেছে, আমরা খান্দি খান্দি আইয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে চুরি হয়ে গেছে গিয়া আপনি আরামাতিয়া রইছেন। জিবরিলে আমিনে আয়াত নাজিল করিলে লইয়া আই গেছেন যে চুরি করলে এইভাবে তওবা করতে লাগে, চুরির শাস্তি এইভাবে হইতে লাগে। ইয়া রাসূলুল্লাহ সমস্যা সমাধান হয়ে গেছে কি আমরার মধ্যে থেকে এক ভাই জিনা করি লইছেন খান্দি খান্দি আপনার দরবারে কইছেন আপনি আরামাতিয়া রইছেন। জিবরিলে আমিনে আয়াত নাজিল করছেন ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত খুইয়া বালা খাম করো তওবা করো, যদিও খুদমার কোনো সাক্ষী নাই আল্লাহ মাফ করে দিলাইবা, আর সাক্ষী যদি থাকি যায় তাহলে নবীদের শাস্তির কথা হইয়া দিছেন সমাধান। ইয়া রাসূলুল্লাহ এলা আমরা যাই মানুষের যে সমস্যা সামনে আইছে লগে লগে আপনার দরবার আইছি আবার পরে আপনি সমাধান করিয়া দিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ যখন আপনি জমিনও থাকতে নাই কিয়ামত পর্যন্ত আনে ওলা মানুষ লইবা মালুয়ার মানুষ লইবা ইতার সামনে বড় বড় সমস্যা হলাইব, তারা খার দ্বারা যাইব গিয়া খে কিতা হইব খার দ্বারা যাইব খে তার সমস্যার সমাধান করে দিব। এর লাগে আমি খান্দিয়ার তখন সারায় খান্দা শুরু করলা, নবীজিও খান্দা শুরু করলা আর খান্দার খান্দার আওয়াজের মধ্যে আখতা নবীজি কইলা তুমি দিন থামো কিফ
কইয়া কইলা নবীজি কইলা কিফিয়া সাহাবী ও আমার সাহাবী কল তুমি দেন তামো দম লাও কে নবীজি কইলা ও নবী আবু বকর সিদ্দিক রাতো দে কইলা আবু বকর তুমি কি আল্লাহর কালাম রে দেখো নাই তুমি কি আয়াত করিমা দেখছো না ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন আমার আল্লাহ তো বহুত আগে কইয়া দিছেন কোরআনে কারীম রে নাজিল করছেন আমার রে বরকত ওয়ালা জামে কামিল ফাত্তাবিউ তুমি দেন তারে অনুকরণ করো লাআল্লাকুম তুরহামুন তাইলে যদি এই কোরআনে কারীমের অনুকরণ করো তাহলে কিয়ামত পর্যন্ত তামাম সমস্যার মৌলিক জিনিস কোরআনে কারীমের মধ্যে দেওয়া হয়ে গেছে কি যে সময় যে সমস্যা তোমার সামনে আইব তোমার তানা হলে ইলম মখলর কাছে যাইও আলিম মখলর কাছে যাইও তারা কোরআনে কারীম লইয়া বইবা আমার আহাদিস সকল লইয়া বইবা আমার আমাল লইয়া বইবা আমার কর্ম লইয়া বইবা বইয়া তার সমাধান করে দিলে বেলায় কোনো চিন্তা নাই তখন সারায় আবার আসা শুরু করে দিলা তখন আসা শুরু করে দিলা যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তামাম সমস্যার সমাধান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানির কারণে নবীজি আমরা কইয়া দিলে সমাধান হয়ে গেছে কি এর লাগি আই যত বড় ধরনের সমস্যা হয় মালওয়ার জমিন ফেকা সেমিনার বইব বইয়া তার সমাধান হয়ে যাইব আপনারা ভাগ্যবান আবার তোর মধ্যে যদি আসামের মধ্যে কোনো জায়গার মধ্যে সমস্যা ইসলামিক সমস্যা সমাধানের লাগে কোনো জায়গা সিলেকশন হয় আল্লাহর পক্ষ থেকে আপনার জায়গা সিলেকশন করা হয়েছে ভাগ্যবান নানি সুবহানাল্লাহ আমরা তো আইছি আমরা ভাগ্য নাই আইয়া দিয়ে আসছি কিন্তু আমরা তো মালুয়া হইতাম পারতাম না এর লাগে মালুয়ার মানুষ যদি আমরা সুন্দর হইতাম পারি না যদি সুন্দর হইয়া চলি যাই ফেকা সামিনারে কাম করে দিব আমরা জন্য তো লইয়া যাইব আর যদি সুন্দর হইয়া চলতাম পারি না তে আমরা রেজাল্ট লাগে হামাইব না এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝলাম কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তামাম সমস্যার সমাধান করে দিব এর লাগি ফুকাহায়ে কেরামে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্যার সমাধানের লাগি 8টা উসুল বার করে দিয়েছেন এই উসুলগুলো যদি মানুষ মানিয়ে চলে তার খাওয়া দাওয়া কোরআনে কারিমের অনুকরণ তার কৃষিজীবী কোরআনে কারিমের অনুকরণ তার ব্যবসা কোরআনে কারিমের অনুকরণ তার সফর কোরআনে কারিমের অনুকরণ তার বিয়া শাদী কোরআনে কারিমের অনুকরণ তার চাকরি কোরআনে কারিমের অনুকরণ সারা হইব এই 8টার মধ্যে হইল পয়লা ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব মুবাহ মাকরুহ হারাম তো 8টা না সবর জানা আছে না পয়লাটা হইল ফরজ ফরজ ও হুকুমের নাম যে হুকুম আল্লাহ তান জবানে মুবারক দ্বারা কইছেন যে হুকুম নবীজি তান জবানে মুবারক দ্বারা কইছেন আর নবীজি আমল করিয়া দেখাইছেন তিন জায়গার মধ্যে মজবুত দলিল যেগু পাওয়া যায় এগুলোর নাম হইল ফরজ বলে নামাজ ফরজ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন আকিমিস সালাহ নামাজ কায়েম করো নবীজি কইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তুমি যে নামাজ পড়ো যেলা আমারে নামাজ পড়া দেখায় আবার নবীজি নিজে আমল করিয়া নামাজ পড়িয়া দেখাইয়া দিছেন তাহলে তিন জায়গার মধ্যে যদি আমল হওয়া যায় কোরআনে কারীমের মধ্যে হওয়া যায় নবীজির আমলের মধ্যে পাওয়া যায় আর নবীজির খোদার মধ্যে যদি পাওয়া যায় এগুলো নাম হইল ফরজ ওয়াজিব সুন্নাত নফল আস্তে আস্তে কোটি কোটি দিয়া আবার হারাম যাইব অর্থাৎ হারাম যাওয়ার পরে এই হারাম এগুলো আল্লাহর মুখ থেকে পাওয়া যাইব আল্লাহ তার জবানে মোবারক তারিখ হইবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা তোমার লাগি ব্যবসা রে হালাল করছি আর সুদ রে হারাম করছি আল্লাহ কইছেন সুদ রে হারাম নবীজি কইছেন সুদ রে হারাম নবীজি জীবনে কোনোদিন কোনো সুদ কুটে তার দ্বারা প্রশ্রয় দিছেন না সাহাবায়ে কেরাম রে জানাইয়া দিলাইছেন যে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার ঘুষ দেরা এবং ঘুষ খাওয়া দুইজন সমান তাইলে হারাম ও দলিল তিন দিকে মজবুত অর্থাৎ আল্লাহও কইছেন নবীজিও কইছেন আর নবীজি তার আমলের মধ্যে আনছেন না গো হারাম হইলে একটা হইল ফরজ ফরজ এই তিন দলিল তারা বলছে এগুলোর উপরে আমল করো যদি তাহলে জান্নাতে যাইবা আর যদি হারামের উপরে আমল করো তাহলে জাহান্নাম যাইবা হারাম থেকে বাঁচতে লাগবো আর ফরজের উপরে আমল করা লাগবো তাহলে পয়লাটার হুকুম হইল ফরজ অর্থাৎ নামাজ যদি কোনো মানুষে কায়েম করে তাহলে দুনিয়া আখিরাত তামাম সমস্যার আল্লাহ সমাধান করে দিলেন আর নামাজ যদি মানুষ নামাজ পড়িলায় তাহলে নামাজি মানুষ দ্বারা শরীয়তের খেলাফ কোনো কাজ হইতে পারে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আলোক করে দেয় আনিল ফাহশাই ওয়াল মুনকার বেহায়া বুরা কাজ থেকে নামাজে আলোক করে দেয় তাইলে আমার নামাজ ঠিক সেইভাবে নামাজ হওয়া লাগবো তাইলে নামাজ যদি আমি পড়ি তাহলে নামাজে আমার চুরি করতে দেয় না নামাজে মিশা মারতে দেয় না নামাজে জিনা করতে দেয় না নামাজে মানুষের গালি দিতে দেয় না নামাজে আইন টেলিতে দেয় না নামাজে বনির হক রে আটকায় না ফুরিন্তর হক রে আটকায় না বুহুন্তর হক রে আটকায় না নামাজে বিয়াদ বাঙ্গানে দিতে পারে না
নমাজে দুইউসি করতে দেয় না, নমাজে দল্লালি করতে দেয় না। কিন্তু না না, যদি আমরা দুনিয়ার জমিনে চাই যে যত বেশি নমাজ পড়ে তত মিশা মাতে, নমাজও আগে গরুর বাজারও আগে, নমাজও আগে চুরির বাজারও আগে, নমাজও আগে জিনার বাজারও আগে, নমাজও আগে সুদর বাজারও আগে, নমাজও আগে ঘুষর বাজারও আগে। তা আল্লাহর কালাম মিথ্যা নি? না না, আল্লাহর কালাম মিথ্যা নাই, আল্লাহর কালাম আসা। তাইলে আমি দেখতে লাগবো একজন নমাজি মানুষের নমাজের লগে লগে জিনা কিভাবে করে দেখতে লাগবো। তাইলে নমাজে শুদ্ধ করা লাগবো। নমাজে শুদ্ধ করতে হইলে আমার ইমানরে শুদ্ধ করা লাগবো। আমি ইমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহর ওয়াহদানিয়তের কায়েল করছি। আমি দিল দ্বারা কইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে আমার দিলের মধ্যে রাখছি। আর আমার জবান দ্বারা কইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার জবান দ্বারা কইছি। আর জবান দ্বারার আমল দ্বারা আমি দেখাইয়া দিছি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার পূরণ হইল নমাজ, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার নাম হইল রোজা, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার নাম হইল হজ, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার নাম হইল যাকাত। লা ইলাহা ইল্লাল্লাহ আমর বিল মারুফ রে করাইতে চায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ নহিয়ানিল মুনকার করতে চায়। আমর বিল মারুফ রে আনি আর নহিয়াল মুনকার যদি হরাইয়া দিলাও, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হইব। তাহলে আমার আল্লাহর উপরে ঈমান আনতে হইলে আমি পাক্কা ঈমান আনা লাগবো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইভাবে আমি ঈমান আনা লাগবো। শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি তো লাখ লাখ আলিম ওগুলোর উস্তাদ আমি পড়াইছি, আর আমিও বড় বড় মুহাদ্দিসিন নকল থেকে আমি হাদিসের সনদ দিয়েছি। কিন্তু আমি যখন 29 বার আল্লাহর 30 বার আমি আল্লাহর বাড়ির সফর হজ করছি, 29 বার আমি গেলাম, 30 বার আমি গেলাম, 30 বার গিয়া দেখি এক বেটি কাবা শরীফের গিলাফের মধ্যে দর্শইন। সেই সময় কাবা শরীফের গিলাফের মধ্যে দরিয়া মানুষে তওবা করতাম। তখন গিলাফের মধ্যে দরিয়া কইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لخون لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমি তালবিয়া পড়িলাম, জানি না এই কথা কোন সময় খার দোয়া খার সুবহানাল্লাহর দরবারে কবুল হইব। যদি আমার এই তালবিয়া খানটা আমার মওলার লগে হই যায়, তাহলে তান বাড়ি তাই যতক্ষণ পর্যন্ত আমার সবর করাইছেন না আমার মত দিতা নাই। এর লাগি আমি আন্তরিকতার সহিত কইতে লাগবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ভিডিও দোয়া গো ফরিদরা, আমি বেটির চেহারা ভাই চাইলাম, আর আমি সুন্দর ভাই চাইলাম, চাইয়া দেখি না না সুন্দর থেকে বেটির চেহারা অত সুন্দর। মানুষ তখন আমার মনে মনে হইল এই বেটি হইতে তখন ফরিস্তা হইবা নতুবা জিন্নাত হইবা। আর আমার এই কথা জানা হাতে ফরিস্তা কিবা তো জিন্নাত যদি হইন, আর চোখ যদি ফিরানি যায় তাহলে এরা গায়েব হয়ে যায়, লুকাই যায়। তখন লগে লগে আমি ঘরে দিয়ে ফিরে গেলাম, আর ফিরার বাদে আবার চাইয়া দেখি না বেটি জায়গা তুবাদ। তখন আমার এই সন্দেহ দূর হয়ে গেল, এই ফরিস্তাও নাই জিন্নাত নাই, মানুষ। আর মানুষ শুধু ইয়া কইতে মানুষ দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের পরিশানি পায়, আর পরিশানি যদি পায় মানুষের চেহারা এত মলিন হইতে পারে না, এত সুন্দর হইতে পারে না। আমার মনে মনে আক্ষেপ হইল। এখন আমার মনে আফসুস হইল, আমি বেটিকে জিজ্ঞাসা করতাম যে ওগো মা তুমি এত সুন্দর কিভাবে হইলাই? তখন আমি গেছি কি জিজ্ঞাসা করা, তখন ফিরিয়া দেখি আমার দেশের মানুষ এখানে উবাদ। তখন আমার ডর লাগি গেছে কি দেশের মানুষের যদি দেখইন আমার হইবা ফির সব তো বড় ডাট ফির ঠিক আছে, কিন্তু মক্কা শরীফ গিয়া সুন্দর বেটির ঘর ধরি লাইছইন। এর লাগি আমার শরম লাগি গেছে, আমি জিজ্ঞাসা করি নাই। কারণ আমার উপরে বদনাম হয়ে দিব, আর বদনাম থেকে বেশি আমার টাকা লাগবো। ইত্তাকুল তুহমত, অর্থাৎ আমার বদনাম থেকে বেশি টাকা লাগবো। তখন আমি মনে এক আবেগ লইয়া বাড়িতে এলাম। বাদর বছর আবার গিয়া দেখলাম জায়গা দুবাদ, তখন আবার আমি গেলাম, কিন্তু আবার এইভাবে করিলাম। এইভাবে আমি 29 বছর লাগাতার হজ গেছি, কিন্তু প্রত্যেক বছর গিয়ে বেটিরে আমি জায়গা দুবাদ পাই। মনে মনে সন্দেহ হইল। 30 নম্বর বছরে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি বেটি জায়গা দুবাদ, তখন আমি কইলাম দেশের মানুষে আমার খারাপ হুক্কার বলা হুক্কা, আর আমার বদনাম উঠুক আমার আপত্তি নাই, কিন্তু আমি জিজ্ঞাসা করা লাগবো বেটির দ্বারা গিয়া কইলাম গো মা আমি 30 বছর থেকে আমি দেখি কাবা শরীফের গিলাফ দরিয়া করাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লব্বাইক লা তোরা গরম পানি দিবা ইমাম সাহেব তাকে যদি লাশ লব্বাইক লা শরীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীকা লাক আমি তবরিয়া ভরায় আমার সন্দেহ হইল না মানুষ না জিন্নাত আমার সন্দেহ দুষ করলাম শেষ করলাম কিন্তু এখন আমি জিজ্ঞাসা করি আর আপনি এত সুন্দর কিভাবে হইলাই তখন লগে লগে বেটিয়ে কইলাম মৌলানা সাহেব আপনার চেহারা তার নূরানি চেহারা আপনার চেহারা ভাই সাইতে দেখা যার বড় আপনি কাহলুল্লাহ বড় আল্লাহর ওলি আর মানুষ হইলে মানুষের উপরে মুসিবত হইতে পারে না এর কোনো কথা হইতে পারে না যদি আমার জীবনের ইতিহাস তোমারে আমি কই তুমি বাত হইতে পারতে নাই কিন্তু তোমার লগে আমার শর্ত হইল আমার ইতিহাস কইয়া দেইমু তুমি খান্দিতে পারতে নাই কইয়া কোনো আওয়াজ দিতে পারতে নাই আমার 3 ছেলে 1 মেয়ে আমি নবীজির বংশের মানুষ মদিনায় তৈবার মধ্যে আমরা দেখি অভাব আর তাড়নায় আমরা জঙ্গলে যাওয়া লাগছে আমার স্বামী আমারে কইলা মদিনায় তৈবাত রইলে আমরা ভিক্ষা করা লাগবো আমরা হাশিমি খানদানের মানুষ নবীজির খানদানের মানুষের লাগে ভিক্ষা হারাম এর লেগে আমরা যাযাবর জীবন এখতিয়ার করিয়া এক জঙ্গলের মধ্যে মিশরের এক জঙ্গলের মধ্যে আমরা গেছি ওখানে গিয়া জঙ্গলের রাইত আমরা দিয়ার একটা তাবু বানাই ওখানে রইয়ার আর ওখানে রওয়ার পরে সকালে আমরা ঘর থেকে তাবুর থেকে বারইছি আর বারইয়া দেখি আমরা তাবুর সামনে অত্যন্ত সুন্দর একটা ফাড়িয়া ছাগল বাচ্চা নাই তখন আমি আমার বিবিরে কইলাম ও বিবিদা আমার স্বামী আমারে কইল ও বিবিদান তুমি একটা রশ্মি আনো আমি ছাগল ঘুরে ধরতাম কিন্তু রশ্মি দেওয়ার মতো আমরা ঘরে কোনো রশ্মি নাই তখন আমার সেলোয়ারের যে নেওয়ারি যে গেছে যে কমর বন্ধ গেছে আমি খুলিলাম খুলিয়া ও গেছে আমারে দিলাম ও গেছে আমার স্বামীরে দেওয়ার পরে তাই ছাগল বন্দিলা বান্দিলা আর বান্দার পরে কইলা আনসা এক গুবাটি দেখতে দেখা যাত সাকি গুরু বানোর মধ্যে দুধ আছে তখন আমি এক বর্তন দিলাম চাইতে না চাইতে এক বর্তনের মধ্যে আমার স্বামী 4 লিটার দুধ কিরাই লইলা সুবহানাল্লাহ আবার এক বান আনাম আমার কইলা আগরটা বর্তন আনো আর একটা বর্তন আনলাম আনার পরে তাই নিরিবার কিরানি শুরু করলা খালি মধু ফোড়ে মৌ ফোড়ে চাইতে চাইতে আরো 4 লিটার মৌ রে তাই কিরাই লইলা সুবহানাল্লাহ আমরা আদা মৌ আর আদা দুধ তাই দূর দেশে বাজার আছে বাজার লইয়া গেলা আর ওখান থেকে ওটা বিক্রি আমরা আটার বাকি সরঞ্জামের ব্যবস্থা করলা আর 2 লিটার দুধ আর 2 লিটার মৌ আমরা প্রত্যেক দিন রোজানা আমরা ফজনে পান করি 3 ছেলে 1 মেয়ে কিছুদিন পরে আমার ফুড়ির বিবাহ দিলাম আর ফুড়ির বিবাহ দেওয়ার পরে বকরাই যাই গেছে কি আমার স্বামী আমার কইল ও আমার বিবি পাহাড়ি জঙ্গলের মধ্যে আমরা দেখি আর এখানে কোনো মানুষ নাই আর যখন মানুষ নাই এখানে কোরবানি করতো নাই আর কোরবানি করা বহুত বড় এক সুন্নত আর এই জায়গার মধ্যে যদি কোরবানি করিলাই তাহলে আমরা 100 শহীদের সব পাইব নবী যে কইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআত শহীদিন যে সময় যে সুন্নত মিটি যায় কিবা তো এই সুন্নতের আমল নাই কিবা তো মরি যায় এই সময় এক মরা সুন্নতরে যদি কোনো মানুষ জিন্দা করিলায় তাহলে 100 জন শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া শহীদ হওয়ার পরে যতক্ষণ সব পাইব তখন সব পাওয়া যায় তখন আমি আমার স্বামীরে কইলাম ও স্বামী ছাগল কোরবানি করবাই 100 শহীদের সব পাইবে আমার কোনো আপত্তি নাই কিন্তু খাইল সকালে তুমি খানো থেকে দুধ পাইবাই আর মৌ পাইবাই কিতা খাইবাই আর কিতা বিক্রি করবাই আমার স্বামী আমার কইল ও আমার বিবিধান অতদিন আমি জানছিলাম একদিন দার এক ইমানদার বেটির আমি জিন্দেগি করি আর কিন্তু আজকে দেখলাম তোমার ইমান নাই কিতা আমরা নবীজির বংশের মানুষ আমরা নবীজি আমরা খাওয়ানে আল্লাহ যে সময় জঙ্গলের মধ্যে আমরা আইছি আমরা জানছিলাম নি জঙ্গলে আমরা ছাগলে গুহাই মুইকে আমরা দুধ দিব এর বাদে আল্লাহর কুদরত থেকে যদি আল্লাহ আমরা ফয়সালা দিয়া দিলাইন তাহলে আল্লাহর ও নবীর সুন্নত আদায় করতে গিয়ে আমরা খাওয়ার চিন্তা করা লাগবো নি লগে লগে আমার বিবি ছাগলের রসি গু আমারে দিলাইলা আর আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ছাগল কুরবানি করলাম ছাগলের গোশত রে আমরা রান্দিলাম পেট ভরিয়া খাইলাম ঈদের খুশি আমরা বানাইলাম টান গরম ঈদের খুশি আমরা বানাইলাম সুবহানাল্লাহ ঈদের খুশি আমরা বানাইলাম পরের দিন সকালে আমার স্বামী একটা দা আমার কাছ থেকে নিলা নিয়া কইলে আইস তো আমার দুধ নাই তাহলে কিছু লাকড়ি কাটিয়া নিয়ে বাজারে লইয়া যাইমু আর লাকড়ি বিক্রি করি আমরা বাকি তার ব্যবস্থা করবো আমার স্বামী গেলা যে মাংস অবশিষ্ট আসলো ওখানে আমি রান্না শুরু করছি আমার একটা ছেলের বয়স 9 বছর একটার বয়স 7 বছর একটার বয়স 8 বছর একটার 7 বছর আর একটা 1.5 বছরের আমার 8 বছরের বাচ্চায় আমার 7 বছরের বাচ্চারে ডাক দিয়ে ঘর থেকে বার করছে বার করি আমারে কইছে আমার ফুয়ারে
কইছে বাইরে তুমি জানো নি বাজানে কিভাবে ছাগল কোরবানি করছইন কই আমার ফুয়ারে উত্তর দক্ষিণ করে হুতাইছে আর হুতাইয়া কইছে যে বাজানে এইভাবে ছাগল জব করছইন কইয়া দাঁড়ে চাকুরে এইভাবে ধরছে তার এই কথা জ্ঞান নাই যদি দাঁড় চাকুরে গলার মধ্যে টান মারি জব এই কথা জ্ঞান নাই আল্লাহ কি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যখন আমার বাচ্চার গলার মধ্যে টান মারতে গলা দুই টুকরো হয়ে গেছে কি আমার বাচ্চা নাই যখন আমার বাচ্চা জব হয়ে গেছে কি গলায় গেড় গেড় আওয়াজ শুরু করে দিছে ওই সময় আমি জানালাম ভাই দিয়ে দেখি আমার ভয় ভয়ে জব করে লইছে মৌলানা পঞ্চায়েত থেকে বড় দুঃখর খবর কুচ্ছ হইতে পারেনি চকুর সামনে আমার এক ফয়ে জব করে লইল যাক আমার কোনো ক্ষমতা নাই আমি চিন্তা করছি না আল্লাহ আমার আজনবী দুই মানুষ রেখানো করি আমরা আমানত হিসাবে বাচ্চাই নগুন ধরে দিছেন আল্লাহর হুকুম হয়ে গেছে এক বাচ্চারে জব করে লইছি আপত্তি নাই আমি আমার বাচ্চারে দোয়াইয়া আর একটা চাদর উড়াইয়া তৈ দিছি বিকালে আমার স্বামী আইলা আমার ঘরে ঘটনা কইলাম খোয়ার ঘরে আমার স্বামী কইলা খান্দা শুরু করে দিলা আমি কইলাম ও আমার স্বামী গতকাল কইছো আমার ইমান নাই আইসো কই আর তোমার ইমান নাই কারণ আল্লাহ তুমি আর আমি দুই অপরিচিত মানুষের এখানে করিয়া আমরার গৌরব গর্বত থেকে এক বাচ্চারে আমানত দিছেন এই আমানত তোমার আবার নাই আল্লাহর দেওয়া আমানত আল্লাহর যতর মনসা হয়ে গেছে লাগি তাম লিয়া গেছেন কি খান্দার কোনো প্রয়োজন নাই আমার স্বামী শুকুর ফানি ফুসিলা আর দূর দেশ থেকে মানুষ রাস্তা দিয়ে দায়িত্রা ফাড়িয়ে রাস্তা এরা ডাকি আনি তারা দফন করি লইলা যে বাচ্চায় জব করাইছে হে ডরাইয়া ফাড়কে লুকাই গেছে কি তার এই কথা জানা আছে বাজানে যদি দৌড়ইন তাইলে মারি ফেলাই দিবা আস্তা রাত পরের দিন আর হরের রাত অপেক্ষা করিয়া যখন আইল না এর পরের দিন সকালে আমার স্বামী ফাড়ে দি গেলাই বাচ্চারে ধরার লাগি কতক্ষণ বাদে গিয়ে তারে ভাই লইলা হয়ে কইলা বাবা তুমি আও তোমারে আমি মারতাম না তুমি জানছো না তুমি নির্দোষ সবাই মন করছে যদি আমার বাপের দৌড়িলা এনতা হয়ে দৌড়বা মায়া ডাক দিয়ে বাদে মারি ফেলাই দিবা আগে আগে যায় বাপ করে যায় সারাদিন করে ঘুরিলা পরে ধরা গেল না আসরের সময় এক বট গাছের তলে গিয়ে লুকাইল রন তাকে লুকাই গেল কি যখন ফুয়ারে ধরা গেল না তখন তাই ভাড়া থেকে আমি আইতরা যাওয়ার সময় দেখলা ফারোর তোয়ারের মধ্যে এক বেটায় কাজ করে তার গেলা ভাই সাহ সকালে যে বাচ্চার করে আমি দৌড়িছিলাম তার খবর কইতে পারবাইনি বলে হ্যাঁ পারমু ও সামান্য আগে বাগে তারে দৌড়িয়াও উপায় লইয়া গেছে তুমি যাও গেলে হয়তো ভাই লইতে পারো গেলে হয়তো ফাইলাইতে ভরো মলানা যখন আমার স্বামী টুকাই গেলা গিয়া দেখুন বাগে আমার আস্তা ফুয়া খাই লাইছে দোকান ফুয়ার ফাওয়ার ফত্তা রইছে আমার স্বামী ফাওয়ার ফত্তার দ্বারা গিয়া কইলা ওরে আল্লাহ খাইলে আমার ও ফুয়ায় আমার আরো ফারে জব করে লাইছে রে আল্লাহ আর আজ ও ফুয়ারে বাগে খাই ফেলাই দিছে এই মুসিবতর খবর লই আমার বিবির দ্বারা যাইতাম না রে আল্লাহ আমার বিবির দ্বারা গিয়া যদি এই মুসিবতর খবর হয় তাইলে বিবি খান্দিতে বেহুশ হইয়া হার্ট অ্যাটাক হইয়া স্ট্রোক হইয়া মারা যাইবার আল্লাহ মাহবুদ আমার ফুয়ার ফাওর দ্বার খানো আমার মৌত খান করিলা রে আল্লাহ আর কই আমার স্বামীও কইছে না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইয়া টান মারছইন আর টামন লগে লগে আমার স্বামী জায়গাতে ইন্তেকাল করে লইছইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৌলানা খঞ্জে থেকে বড় মুসিবতের খবর আর কিচ্ছু হইতে পারেনি এই খবর আমার শেষ খবর নাই সারাদিন অপেক্ষা করিয়া যখন আমার স্বামী আইলা না আমার কুলোর বাচ্চারে আমি উন্দালের মধ্যে আমুন্দাল এক বিস্তার মধ্যে হুতাইয়া আর আমি উন্দালের মধ্যে আফাকগরের মধ্যে এক মুন্দা কুচল মানে উন্দালের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া বড় একটা হান্ডির মধ্যে পানি তৈছি অর্থাৎ গরম হইতো আমার আমি তো এই কথা জানি না আমার স্বামী আইবা তেন শীতর দিন গোসল অর্থা আমার অনুমান আর আমি একটা বাতি লিয়ে গেছি আমার স্বামীর এক গইয়া নাচ ওই সময় ও বেটারে আমি পাইছি যে বেটায় খবর কইছিল কইল গো মা যদি আল্লাহর যত রূপে তুমি ইমান আনিয়ে থাকো তাহলে বাড়ি যাও কারণ তোমার ফুয়াও নাই তোমার স্বামীও নাই মৌলানা আমি ধৈর্য ধরতে আমি সীমা অতিক্রম করে লইছি এরপরেও আমি আল্লাহর যত রূপে ইমান আনিয়ে কইছি আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ইমান আনছি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমার আল্লাহ যত জিনিসের উপরে ইমান আনার কথা কইছেন ওয়া
ইন্নী বারিউম মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়া মিনাল মাসিয়াতিল কাবীরাতি ওয়াস সগীরা। আর আমি বেজার কুফরি গুনাহ করতাম না, শিরকি গুনাহ করতাম না, ওয়া মিনাল মাসিয়াতিল কাবীরাতি ওয়াস সগীরা, গুনাহ কবিরা করতাম না, গুনাহ সগীরা করতাম না। আমি যদি খান্দি খান্দি কই আল্লাহ আমার ফুয়ারে কিতার লাগি যাব খরাই লইল, আমার ফুয়ারে কিতার লাগি বাগে খাই লইল, আমার স্বামী কিতার লাগি মরি গেলা, এটা তো কজায় কদরের ফয়সালা হয়ে গেছে, এলাই গেছে কি এর লাগি আমি আল্লাহরে প্রশ্ন করতে পারি নাই। এরপরে আমি ধৈর্য ধরি আমি বাড়িতে এলাম, মৌলানা আমার বুক ফাটি যায়, আমার অনুমান আমার 1.5 বছরের বাচ্চা ঘুম থাকি উঠে গেছে কি এই কথা জানে না যে গরম পানির টোর মধ্যে দরিয়া যদি এইভাবে টান মারা যায় তাহলে গরম পানি আমার শরীরে পড়বো, আমি মরি দিব, এই কথা তার জ্ঞান নাই। আমার অনুমান আমার ভয় গরম পানির হাড্ডির মধ্যে ধরছে, হান্ডির মধ্যে দরিয়া টান মারছে আর গরম পানি তার শরীরের মধ্যে পড়ছে। আমি গড়াই আমার ফুয়ার কঙ্কাল হাড্ডি ব্যতীত কোনো জিনিস দেখি নাই। মৌলানা আমার বুক ধরাইতে আমার সম্ভব নাই, আমার হার্ট অ্যাটাক করার সময় হয়ে গেছে কি এর থেকে বড় মুসিবতের খবর আর কিচ্ছু হইতে পারেনি, একটাও শেষ নাই। আমার স্বামীর বাড়ির ফুড়ির কোনো মানুষে গিয়ে এই সমস্ত খবর কইছে, খোয়ার লগে লগে আমার ফুড়ি ঘর থেকে বার দৌড় দিছে, দৌড় দিয়া কইছে ওরে বা আল্লাহ একদিনে আমার বাইরে বাইরে যাব হরিলাই, আমার বাইরে বাগে খাইলাই, আমার বাবারে বাগে মরি যাই বাগে খাইলাই, আর আমার ফুয়া আমার বাইরে গরম পানিও মারিলাই। মাহবুদ এই দুনিয়ার জমিনও আমার বাঁচিয়ে কোনো লাভ নাই, আমার মৌত পান করিল ওরে বা আল্লাহ। ও কথা কই আমার উড়িয়ে দৌড় দিছে, দৌড় দেওয়ার লগে রাস্তার মধ্যে ইষ্টা খাইয়া পুষ্টা খাইয়া ফরছে, আর ফোড়ার লগে লগে আল্লাহ তার জান ঢেলে গেছে কি মৌত হয়ে গেছে কি। মৌলানা 1.5 দিন 2 দিন পুরো হইছে না, আমার স্বামীও নাই, আমার ফুয়া বড় গো নাই, হরু গো নাই, আমার বাচ্চা ফুয়া নাই, আমার ফুড়িও নাই, আমার কুন্তা করার নাই, আমার যা সামান আসলো সারারে আমি বিক্রি করিয়া আজ 30 বছর থেকে আল্লাহর দরবারে হাজিরি দিলাইছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাক লব্বাইক, আমি তোমার দরবারে হাজিরি দিলাইছি রে আল্লাহ। দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমার বিবিও নাই, আমার স্বামীও নাই, আওলাদও নাই, ফুড়িও নাই, আমি তোমার দরবারে হাজিরি দিলাইছি। ইন্না তুমলা শরী লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাক, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, তামাম নিয়ামতে তামাম বাদশাহী তোমার লাগি রে আল্লাহ। 30 বছর হয়ে গেছে আমি কোনো জিনিস খাই নাই, পানি ব্যতীত আমার কোনো জিনিস মুখে যায় নাই। যখন আমার পেটের মধ্যে বুক লাগি যায় তখন আমি দোকানে যাই রুটি খাওয়ার লাগি, যখন রুটি ছিড়িয়া আমি আমার মুখের মধ্যে দেওয়াত লাগি যায় ওই সময় আমার ইয়াদ হয় আমার আল্লাহ মনে হয় আমার ডাকিতরা, আমার রুটি আমার বুকে দি যায় না, আমি রুটি ফেলাই আমি আল্লাহর দরবার হাজিরি দিলাই। কারণ আমার উস্তাদে আমারে কইয়া দিছেন এক চশমে যদন গাফিল আজ আশাহ নবাসি, শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি, এক চশমে যদন গাফিল আজ আশাহ নবাসি, শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি, এক চশমে যদন গাফিল शाह नबाशी शायद के निगाहे कुनद आगाह नबाशी। एक मुहूर्त समय तुम्हार अल्लाहर डाक থেকে হরিও না, তুমি এই কথা মনে করিও না তোমার ডাক তোমার আল্লাহ শুনরা না, নিশ্চয় তাই তোমার ডাকার জবাব দিবা, যদি হরি যাও তাইলে ভাইতাই নাই। এর লাগি আমি ওখানে উবাদ থাকি, আমার উস্তাদ হইলা শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তাই আমরা শিখাইয়া দিছেন আল্লাহ কইছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো যে মৌত ইয়া যদি মৌতে তোমারে হরাইতো নতুবা আল্লাহর সামনে থেকে উঠতে পারি না। ডাকি না আমি ডাক দেবা জানি না, ডাকার মতো ডাক দিলে সন্ডালের বাচ্চা ঘুরি ফিরিয়ায়, আমি আল্লাহর ডাকা জানি না। যদি আল্লাহর ডাক দিলে আল্লাহ মজবুর হয়ে যাব আমার ডাকর জবাব দিবার লাগি। এই হলো বেটিরে ইমান। আর যদি দুনিয়ার জমিনের তামাম মুমিনের ইমান যদি এক পাল্লাত তোলা যায়, আরে এই বেটির এক পাল্লাত তোলা যায়, বেটি টাটি দিব। এর লাগি আমার ইমান মজবুত করা লাগবো। আমার খাওয়া নেওয়ালা আল্লাহ, আমার বাসা নেওয়ালা আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার জিল্লতের মালিক আল্লাহ, আমার বেইজ্জতির মালিক আল্লাহ। আমি যদি আল্লাহর বনি যাই আমার বেইজ্জতি নাই, আমি যদি আল্লাহর বনি যাই আমার অভাব নাই, আমি যদি আল্লাহর বনি যাই আমার বিপদ নাই, আমি যদি আল্লাহর বনি যাই আমার কোনো
দুশ্মন নাই, আমি যদি আল্লাহর বিনু যাই তাহলে আমার কেউ ক্ষতি করতো নাই। এইভাবে আমি ইমান আনলাম। ইমান আনার পরে যদি আমি 1 রাকাত নামাজ পড়ি 2 রাকাত, তাহলে 1 রাকাত থেকে 1 রাকাতের রুকুত যাওয়ার আগে আগে আল্লাহ আমার জিন্দগির তামাম গুনাহে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। ভাইজান, যদি কোনো মানুষ নমাজ লাগে 2 রাকাত নমাজে তার জিন্দগির গুনাহ মাফ হয়ে যায়। 2 রাকাত নাই, রুকুত থেকে উঠার লগে লগে জিন্দগির গুনাহ মাফ হয়ে যায়। যখন কোনো মানুষ নমাজের মধ্যে লাগে তার গুনাহ গুণ মাথার উপরে থাকে। মানুষের 2 অবস্থা হইব, নেক অবস্থা অবর্তবা বুড়া অবস্থা, গুনাহগারের অবস্থা। নেক আমল হইলে হইলে নেককার, আর বুড়া আমল হইলে গুনাহগার। আর নেকি আর গুনাহ দুটা মানুষের মাথার উপরে থাকে সুবহানাল্লাহ। আর এই নেকি কে নেককার আর কে গুনাহগার এখান তো জানা যায় না। এর লাগি নবীজির সুন্নত তকিও মাথার দিলাও, কারণ নেকি যদি আয় নেকির খুশবু অটোমেটিক বাড়িয়ে দেব। আর যদি গুনাহগার হয়ে যাও গুনার বদবু গুণ তকিয়ে ঘুরিয়ে রাখবো, কারণ গুনার বদবু গুণ অত বাদ যে রাস্তা পাই যাই ভাই মানুষ গুনাহগার বনবা, মানুষ রে ফাসিক বানাই ফেলাই দিব। এর লাগি তকি মাথার দেওয়া, এর লাগি তকি আমি ও কারণে মাথার দিয়ার, কারণ মাথার নিচে আমার গুনার বোঝা আছে, গুনার বাজিরে ঢুকাইলাম। কারণ তকি যদি থাকে না তাইলে গুনার দুর্গন্ধ মানুষ মরব। এর লাগি তকি দিয়ে আমি গুনাহ করি লইলাম, গুনারে আমি ঘুরাই লইলাম। এখন মানুষ যখন নামাজের মধ্যে উবায় মাথার উপরে গুনার বোঝা লইয়া উবায়, আর উবাইয়া কয় আল্লাহু আকবার, হাত খানোর মধ্যে তুলে। 100 লাখ নবী এগুলোর উম্মতের নামাজ আছে, কিন্তু আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে দিও, আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নামাজের মধ্যে খানো হাত তোলা আছে। অন্য কোন নবীর উম্মতের নামাজের মধ্যে খানোর মধ্যে হাত তোলা নাই। খান শাস্তির জায়গা, ভুল করলে মাস্টারেও কইন খানো দর, বাপেও কইন খানো দর, উস্তাদেও কইন খানো দর, মেসাবেও কইন খানো দর। নামাজ লাগছি আল্লাহর লাগে সম্পর্ক খানো ধরতাম গীতার লাগি। মানুষে না খানো ও কারণে হাত ধরে, যখন নামাজের মধ্যে উবাই যায় মানুষে কয় ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানির খন্দে খাটি খাটি আমি খাটাই গুনার সাগরের মধ্যে ডুবে গেছি রে আল্লাহ। তুমি যদি আমার দোখানা হাত খানো ধরিলাও তাহলে আমি গুনার সাগর থেকে উদ্ধার হয়ে যাই মরে আল্লাহ। ওই তো হাত ধরছে না, এখন তার গুনাহ গুনার চলে হে ডুবাইল। হে আল্লাহু আকবার হইয়া নাবির নিচে হাত বান্ধিছে। বেটা যদি হয় নাবির নিচে হাত বান্ধে, বেটি যদি হয় তাহলে উপরে বাঁধে, নাবির উপরে হাত বান্ধে। বেটায় নাবির নিচে ও কারণে হাত বান্ধি ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বেটায় নাবির নিচে ও কারণে হাত বান্ধে। বেটাইন তোর শরীরে একটা জায়গা আছে, একটা অঙ্গ আছে, যে অঙ্গর কারণে মানুষ গুনাহগার, বেটা মানুষ গুনাহগার হয়। এর লাগি বেটায় নামাজ ও অঙ্গর উপরে হাত রেখে হইয়া আল্লাহ যে অঙ্গর কারণে আমি গুনাহ করিয়া গুনার সাগরে ডুবি যাই, কারণ এই অঙ্গর কারণে তার নসল চলে। আর নসল চড়তে গিয়ে আওলাদ হইন, ফুয়াইন হইন, ফুড়িন হইন। আর ফুয়াইন ফুড়িন ধরে খাবাইতে করি বেলা ব্যবস্থা করতে করি, মানে চুরি করে বেইমানি করে শরীয়তের খেলাফ কাজ করে। এর লাগি আমার সেই জায়গার উপরে হাত দিয়ে তোমার লাগে ওয়াদা করি আর এই জায়গার শরীয়তের খেলাফ চলাইতাম না। আল্লাহু আকবার। আর বেটিনতে নাবির উপরে হাত বান্ধে কয় আল্লাহ আমার শরীরে সঙ্গ দিসলাই যে অঙ্গর কারণে আমি নিজে গুনাহগার হয়ে যাই, আমার জওয়ান ভাই হলে অঙ্গর ভাই সে গুনাহগার হয়ে যাই। এর লাগে এই অঙ্গর উপরে আমি হাত দিয়ে এইভাবে বেটিনতে যখন তহরিমা বান্ধে এইভাবে তহরিমা বেটিন ধরে সুন্নত, অর্থাৎ 2 জায়গার মধ্যে হাত দিয়ে হয় রে আল্লাহ আমার এই জায়গা দ্বারা আমি শরীয়তের খেলাফ কাজ করিয়া আমি গুনাহগার হইতাম না, আমার জওয়ান ভাই ইন্তরে গুনাহগার বানাইতাম না। আল্লাহু আকবার। হাত বান্ধিল, হাত বান্ধিয়ে সানা ফড়িল, সুবহানাকা ফড়িল, আউযুবিল্লাহ ফড়ল, বিসমিল্লাহ ফড়ল, আর ফড়িয়া বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর লাগিয়া। আল্লাহ জবাব দিন হামিদানি আবদি। ফেরেশতারে ডাক দিয়া কইন ও জিবরিল আমিন আও 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 তোমার পার্টি হল লইয়াও। এই আদম জাতরে যখন আমি বানাইছিলাম তোমার একটা মশওয়ারা লইছিলাম বানাইতাম নি, না না তুমি কইছো না না আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك يا الله ইতারে বানাইও না আতাজআলু ফিহা ইতা মাইর করবা আতাজআলু ফিহা ويسفك الدماء রক্ত বহাইবা নাহনু নুসাব্বিহু বিহামদিকা আমরা তোমার প্রশংসা করব, তোমার পাকি বয়ান করব, নুকাদ্দিসু লাক। ইয়া আল্লাহ ইতারে বানাইও না। ও জিবরিল আমিন তুমি দেন দুশমনি কইছলাই, দেখো আমার গোলাম কিভাবে নত শিরিয়া আমারে কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করলো। তখন জিবরিল আমিন তান পাঠিরে লইয়া আনামাতিয়া তোলে দি মাথা দিয়ে কইবা আমিন সুবহানাল্লাহ। এরপরে বান্দায়
আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি আমার বন্দায় আমার প্রশংসা করলো ফেরেশতায় কইন আমিন বন্দায় কয় মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ জবাব দিন মাজ্জাদানি আবদি ফেরেশতায় জবাব দেন আমিন বন্দায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় আল্লাহ আমার সম্মানী মাতারে নিয়া যদি খেরোর ফাওত লাগাই তাহলে তোমার ফাওত লাগাইয়া দেব আল্লাহ আমার বাপর ফাওত নাই কোনো পাথরও নাই কোনো মূর্তির ফাওত নাই আর যদি খুঁজি তাহলে তোমার কাছে খুঁজিয়া দেব আল্লাহ আল্লাহ কইন লাব্বাইকা আবদি গোলাম তোমার দ্বারা আমি হাজির তোমার কিতার দরকার বন্দায় কয় নাহনু আকরাবু আল্লাহ কইন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শরীরক থেকে আরো দ্বারা আছি সুবহানাল্লাহ ফেরেশতা কইন আমিন বন্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ইয়া আল্লাহ আপনি আমার সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তার মধ্যে মানুষ পুরস্কৃত হইছেন আল্লাহ জবাব দেন নুতিকুম সিরাতিন নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি তোমারে নবী ও সিদ্দিকিন আর শুহাদা এর রাস্তা দিলাম ওয়া হুম ইয়াদখুলুনাল জান্নাহ এরা জান্নাত হামাইবা লগইয়া হামাইবা খালিদিন ফিহা আবাদা হামেশা রইবা তুমি রইবা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই কোনো ডর নাই তোমারও কোনো চিন্তা নাই কোনো ডর নাই ফেরেশতা কইন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ এই সমস্ত মানুষের রাস্তা দিও না যারা প্রত্যষ্ট হইছেন গুমরাহ হইছেন আল্লাহ জবাব দেন লা বিসিরাতিল ইহুদি ওয়ান নাসারা আমি তোমার ইহুদ আর নাসারার রাস্তা দেই নাই আমি তোমার হামানের রাস্তা দেই নাই কারুনের রাস্তা দেই নাই সদ্দাদের রাস্তা দেই নাই ওহুম ইয়াদখুলুনান নার এরা কে দুজক হামাইবা খালিদিন ফিহা আবাদা হামেশা হামেশা রইবা তার তোমার তুমি যাইতাই নাই তোমার কোনো ডর নাই তখন ইমামে কইন আমিন ফেরেশতা জিমিন করে মুক্ত দিয়কলে কইন আমিন জিন্নে মুমিনেও কইন আমিন আল্লাহ তান কুদরতি জবান দে ওলা লড়াইয়ে লড়াইয়ে কইন আমিন সুবহানাল্লাহ আল্লাহ তো আমিন খোয়ার কথা নাই আমরা তো আল্লাহরে কইলাম নে আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ যখন আমিন কইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে আহমদের মধ্যে আব্দুল্লাহ তাফসীরে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকানি হইল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তান ছাত্র জিকাইলা নাম বলে গেছি যে হুজুর আল্লাহ এখানে কি তার লাগে আমিন কইলা আলে তাই দোয়া কবুল করতা বলে আমার গোলামে আমারে ওলা খুশ করছে তারে আমি কিভাবে বুঝাইতাম এর লাগি আমার জবান লগে লগে লড়াইয়ে কইছে আমিন অর্থাৎ তোমারে আমি পুরা করে দিলে ইলাম সুবহানাল্লাহ ভাইজান জাহিরি হিসাবে তুমি নামাজ লাগছো বাতিনি হিসাবে লাগো নাই বাতিনি হিসাবে একটা দরখাস্ত দিছলাই প্রত্যেক লাইনে লাইনে মঞ্জুর হয় এলাউড হয়ে দেওয়া হইল না এরপরে তো তুমি নামাজও লাগলে আফজলুল ইবাদতে তিলাওয়াতিল কুরআন ও ইবাদত লাগলে সব থেকে ভালো ইবাদত হলো আল্লাহর কালামের তিলাওয়াত করা বেটা তুমি পড়ো রাই নানি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যখন গোলামে হয় আলিফ লাম মিম হে মনে করে এক হরফ পড়িছে আল্লাহ কইরা না তুমি 3 হরফ পড়িছো গতিকে 3 দশে 3 নাকি দিলাম 3 গুণারে মাফ করে দিলাম 3 দরজারে বুলন্দ করে দিলাম তখন বান্দায় কয় আলিফ লাম মিম আল্লাহ ফেরেশতারে কইন আমার গোলামে এত সুন্দর করে পড়ছে গতিকে আলিফ রে ভঙ্গ আলিফ রে উচ্চারণ করতে হইলে 3 হরফ লাগে আলিফ লাম ফা লাম রে বানান করো লাম আলিফ মিম মিম রে বানান করো মিম মিম আমার গোলামে 9 হরফ পড়ছে 9 দশে 90 লিখে দিলাও 90 গুণারে মাফ করে দাও 90 দরজারে বুলন্দ করে দাও এখন মাওলানা আব্দুস সবুর নামাজ লাগছেন আল্লাহ গিয়া কইতরা তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ভালো লাগে না খারাপ লাগে মতো ভালো লাগে যদি আমি এক মানুষ
আমি মানুষ যদি আল্লাহর কালামর তিলাওয়াত না করার লগে লগে তোমার ভালো লাগি যায়, যে খালিক পরবর্তীকার আলমে কোরআনে করিম তার নিজের জবানে মোবারক থাকিবার হইছে, যখন মাটির গোলামে গিয়া তার সামনে গিয়া কইবে না ইবুন আল আবিদুন আল হামিদুন السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر আল্লাহর কুদরতর দিল দেখার নরম হয়ে যায়, আল্লাহর দাঁত কোমল হয়ে যায়। তো জিবরিল আমিনে ডাদো, জিবরিল আমিন বয়াও, ও জিবরিল বয়াও, কোনো মালুয়ার মসজিদ বেটায় তিলাওয়াত করি করি তার, ও জিবরিল আমার মন জুড়াই গেছে কি তোমার সমন লাগে। জিবরিল আমিন কইনি আল্লাহ আমি লজ্জিত, আমি জীবনে কোনোদিন এইভাবে তিলাওয়াত করতে পারি নাই, যখন তুমি আমারে খুশলাই তখন আনিয়া দিছি আলোকভাবে পড়ছি না রে আল্লাহ, কারণ তুমি আমার অন্য কাজের মধ্যে লাগাই দিছো। ইয়া আল্লাহ আমার ভালো লাগে বলে আমার গুলামর সামনে এখন আর 1 হরফ 10 হরফের মাত নাই, আদাফাম মুযাফা খালি ফুরন জন্য দিয়া তার নামায় আমল ভরিয়া দিলাও, তিলাওয়াত শেষ হয়ে গেছে। এখন বেটায় মাথার উপরে গুনাহ লইয়া এখন আল্লাহু আকবার কইয়া রাখিছে, সজদার মুদ্রার মধ্যে আইছে, এখন গুনাহগুলো সামনে দিয়ে ভরি দিতে পড়তে পারে না, আল্লাহর তাদের উবাদ, তখন গুনাহগুলো খবরের মধ্যে উবাই যায়। বন্দা কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। খোয়ার পরে কি তখন তো গুনাহ ন তো আমার ভাই সাও বন্দা কয় সামিউল্লাহু লিমান হামিদা, গুনাহ সারা পড়ে গেছে, পড়ে গেছে গিয়া বন্দা কয় সামিউল্লাহ আমার আল্লাহ শুনি লইছেন, লিমান হামিদা আগে যত আমি কইছিলাম সারা শুনি লইছেন। তখন আল্লাহ কয় যে তুমি আমারে কইছিলে নানি তোমার হাত খানো ধরতাম সাগর থেকে উদ্ধার করতাম, তোমার গুনার সাগর থেকে আমি উদ্ধার করে লইছি। বারাতুম মিনান নার, দুজখ থেকে তুমি আজাদ হয়ে গেলাই। সুবহানাল্লাহ। বন্দা রব্বানা ওয়া লাকাল হামদ কইয়া দোয়া করলো, তার গুনাহ শেষ। এখন তো হে রুকু সাজদা যার, এখন সাজদা যখন যার হে নেককার যার না গুনাহগার যার মতো নেককার যার। আর ইমামে যখন নিয়ত করলো তাই নোটিয়া কইছেন আনা ইমামুল মুত্তাকিন, আমি নেককার হলোর ইমাম। মান হাজারা ওয়া মান ইয়াহজুর, যারা আইছো এনার বাদে যারা আইবা, তার কথা ঠিক আছে না নাই? ঠিক আছে তো তানে পাল্লা করি খানি দিও, সুন্দর করে দিও, বেশ পয়সা দিও, তাইলে তাই নোলা মাতিবা। আর দেও না যদি তাই যদি বিগড়ি যায় নুফায় রইতে না, আপনার তো লাগিয়ে বেজান মাতিছি ইনশাল্লাহ জায়গাত। আর আগে দিও মাতিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা পড়াশোনা থেকে বেশি বেশি আমরা তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك، وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. يا الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين. আমরার পক্ষ থেকে লাখ দুরুদ আর সালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তরফুসাই দেও। আমরার নবীজির দরবার আমরার সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দুরুদ আর সালাম হানফুসাই দেও, নবীজির খাতিরে আমরার মাফ করে দেও। আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি খাস কুটুম হর হরি সবরে মাফ করে দেও। আয় আল্লাহ যারা কবর বসে হই কিছু তন তন কবর রহমতের জড়ি বরসাও, তন তন কবর নূর দি মুনওয়ার করে দেও, তন তন কবরটি কুশাদা করি বেহেশতের বাগান বানাইয়া দেও। সোনার নবীজির রওজায়ে তোর লগে তন তন কবরের সুরাগ পয়দা করে দেও, তন তন রূহ রে আলা ইল্লিনের মধ্যে পৌঁছাইয়া দেও। শুহাদায়ে বদরিন থেকে লিয়ে तमाम নেককার রূহর লগে তন তন রূহ রে মিলাইয়া দেও। তন তন রে রাজি আর খুশ করিয়া খুশ হালতে বারবার খাবে দেখাও। আয় আল্লাহ আমরা রবাবি রবাব রে দূর করে দেও, বিমারি ওগুলোর বিমার শিফা করে দেও।
পরিশান হলোর পরিশানিরে দূর করে দেও, মুসিবত দাদাগুলোর মুসিবত থেকে উদ্ধার করে দেও। আয় আল্লাহ খাস করে এই দিনই জলসারে কবুল ফরমাও। এখানে যত ভাই হলে যত ধরনের সাহায্য করছেন সবরে যাই মুকাসিদি হাসানারে ভরি করে পুরা করে দেও। অনেক ভাই হলে অনেক ধরনের কালেকশন করতেছেন দেব আল্লাহ, সবরে যাই মুকাসিদি হাসানারে পুরা করে দেও। অনেক ভাই হলে সন্ধ্যার মাও নাই বাবা নাই, খেরোর বাবা আসুন মা নাই, খেরোর মা আসুন বাবা নাই। আয় আল্লাহ তান্তান মা বাবার খবর তান্তানের খবর খানার চুফা একান্ত পৌঁছাইয়া দিয়া, যদি কোনো ধরনের কারণে নাটকাইল তখন নাজাত করি দেও। আয় আল্লাহ গভীর রাইতে গেছি আল্লাহ মুরব্বী সাদা মানুষ দাঁড়িয়ালা মানুষ সকল জোয়ান সকল বই রয়েছেন, আমার বড় জবর বালা লাগছে রে বা আল্লাহ, তারার এই এখলাসের নিয়তের খাতিরে তারারে মাফ করে দেও রে বা আল্লাহ। আর এই জলসা এখন তো জন্য তো যাওয়ার লাগে সাক্ষী বানাইয়া দেও রে বা। এই জলসা খানতানে তান্তান জন্য তো যাওয়ার লাগে ওসিলা বানাইয়া দিও রে বা। আয় আল্লাহ তান্তান হক মোতাবিক আদওয়াজ করতাম পারছি না রে বা আল্লাহ, এর লাগি আমরা রে শর্মিন্দা খানা শরদির করিও না রে বা আল্লাহ। নবীদের খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফজলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।